Hello, test. Mic, video, audio. Okay. হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্সি ইটস ইউর ফ্যামিলি। আশা করি তোরা সবাই খুব ভালো আছিস। তোদের মন শরীর ভালো আসে। যদি মন শরীর ভালো থাকে তাহলে কিউটস একটা স্মাইল দে এবং আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখ। এই ভিডিওটা কারা দেখবি প্রথমে বলে দেই। এই ভিডিওটা থাম্বনেইল দেখে অলরেডি বুঝতে পারছিস তোরা যারা কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করিস, বিএসসি ফিজিক্স মেজর নিয়ে, তাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে। তোদের কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে থাকা সমস্ত যে কলেজগুলো আছে সেখানে বিএসসি ফিজিক্স মেজরের সম্পূর্ণ ব্যাচ, প্রত্যেকটা সেমিস্টারের ব্যাচ ফিজিক্সি অ্যাপের ভিতরে পড়ানো হয়। তোরা সবাই জানিস। অলরেডি তোরা হচ্ছে আমার কাছে অনেকদিন থেকেই পড়াশোনা করতেছিস বিভিন্ন সেমিস্টারে। যারা জানিস না তাদের জন্য বলি যে ফিজিক্সি অ্যাপ ফিজিক্স প্ল্যাটফর্ম, যেটা কলেজে পড়ার জন্য বেস্ট প্ল্যাটফর্ম ইন ওয়েস্ট বেঙ্গল। তো এইখান থেকে তোরা ফিজিক্সে অনেক কনসেপচুয়ালি পড়াশোনা করতে পারিস, যেখানে আমি তোদের লাইভ বেসে পড়াবো। ওকে? সেখানে এইখানকার যে ফিজিক্স পড়বি সেটা খুবই ইজি হবে এবং এই ফিজিক্স যে পড়াবো, যেমন করে পড়াবো এবং ওর সঙ্গে যে সাজেশনস গুলো দেবো সেখান থেকেই কিন্তু কলেজে তোদের কোশ্চেন আসবে। সো তোরা যারা আমাকে চিনিস না তাদের বলি, আমার নাম পাপ্পু সরকার। আমি তোদের হচ্ছে গ্র্যাজুয়েশনের ফিজিক্স পড়াই A to Z কনসেপচুয়ালি এবং ইন্টারেস্টিং উপায়ে। ওকে? সো তোরা যেকোনো সেমিস্টারে পড়াশোনা করতেছিস, তো কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে থেকে তোরা এই ফিজিক্সের কোর্সে জয়েন করতে পারে। যাই হোক, এখন এই ভিডিওটায় আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে থাকা প্রত্যেকটা কলেজের যে সমস্ত স্টুডেন্ট এখন বিএসসি ফিজিক্স মেজর নিয়ে 4th সেমিস্টারে পড়াশোনা করতেছিস তোদের জন্য। দেখ, তোদের অলরেডি 3rd সেমিস্টারের এক্সামিনেশন কমপ্লিট হয়ে গেল। 3rd সেমিস্টারের রেজাল্ট অনেকের ভালো হবে, অনেকের এভারেজ হবে, অনেকের খারাপ হবে। এবার 3rd সেমিস্টার নিয়ে বসে থাকলে হবে না। তোদের 4th সেমিস্টারের রেজাল্ট ভালো করতে লাগবে। 4th সেমিস্টারের রেজাল্ট ভালো করার জন্য এখন থেকেই তোদের পড়াশোনা করতে লাগবে এবং 4th সেমিস্টারে তোদের ২ টা মেজর পেপার আছে। সেই ২ টা মেজর পেপারেই ফিজিক্স অ্যাপের ভিতরে ভালো করে পড়াশোনা করানো হবে এবং কনসেপচুয়ালি পড়া হবে। যেইখানে আমি তোদেরকে হচ্ছে লাইভ বেসে পড়াবো লাইভ, এবং ওগুলা অবশ্যই রেকর্ডেড থাকবে। কেউ যদি লাইভ অ্যাটেন্ড করতে না পারিস বা এই অ্যাপটা তোদের যে কোর্সটা আছে, কোর্সটা পাবলিশ হওয়ার পরবর্তীতে অনেকদিন পরে কেউ জয়েন করিস, তোরাও কিন্তু এই যে লাইভ লেকচার গুলা চলবে, লাইভ লেকচার গুলার রেকর্ডেড ভার্সন পাওয়া যাবে। ঠিক আছে? তো লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ লঞ্চ হচ্ছে। তোরা কি করবি হচ্ছে জয়েন করে নিস। তো এইখানে তোদের যে ২ টা মেজর পেপার আছে কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে থাকা কলেজগুলার 4th সেমিস্টারে, সেই মেজর পেপার ২ টা কি আছে? মেজর পেপার ২ টা আছে হচ্ছে, একটা মেজর পেপার আছে ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এই যে ক্লাসিক্যাল মেকানিক্স এর কথা বলতেছি, সেই ক্লাসিক্যাল মেকানিক্সটা কিন্তু অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এবং স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেটাকে আমরা শর্টকাটে বলি এসটিআর। অ্যান্ড অ্যানাদার মেজর পেপার আছে যেটা হচ্ছে হিট অ্যান্ড থার্মাল ফিজিক্স নিয়ে আরেকটা মেজর পেপার আছে। তো এই যে ভিডিওটা থাকবে, এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করব কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে থাকা 4th সেমিস্টার বিএসসি ফিজিক্স এর সিলেবাস, তার জন্য কি বুকস পড়াশোনা করতে লাগবে, নতুন কোর্স সম্বন্ধে বলবো, নতুন ব্যাচ যে স্টার্ট হচ্ছে অনলাইন ব্যাচ, সেই অনলাইন ব্যাচ কিভাবে পারচেজ করতে পাবি, কি অফার থাকতেছে, কতটা সিলেবাস হবে, সঙ্গে সাজেশনস কি পাবি, কেমন করে পাবি, সবকিছু আমি আলোচনা করব এই ভিডিওতে। চল তাহলে ভিডিওটা স্টার্ট করি। হ্যাঁ? তো ভিডিওটায় তোদের আমি ফার্স্টেই বলে দেখি যে যারা আমার কাছে পড়াশোনা করছিস অলরেডি কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডার স্টুডেন্টরা, তোরা জানিস আমি কতটা কনসেপচুয়ালি বিএসসি ফিজিক্স পড়াই। ওকে? খুব মজা পাস, ইন্টারেস্টিং ওয়ে পেয়ে পড়াশোনা করিস। ঠিক আছে? আর যারা চিনিস না তাদের বলি, আমি তোদের দাদা, তোদের স্যার বিএসসি ফিজিক্স মেজর পড়াই। আমি আগে ফরমার এনপিসিএল, দ্যাট ইস নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলাম, অ্যাসিস্ট্যান্ট নিউক্লিয়ার সায়েন্টিস্ট। ওকে? এখন আমি তোদের হচ্ছে পড়াই কনসেপচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে থাকা, ত্রিপুরায় থাকা সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে কলেজের স্টুডেন্টদের। ওকে? এবার তোদের বলি, এই যারা হচ্ছে নতুন কোর্সে নতুন আমার কাছে ১ম বার পড়বি, তোদের কিন্তু ডেমো লেকচার ফিজিক্সি ইউটিউবে প্রচুর পরিমাণ ডেমো লেকচার আছে। সেই ডেমো লেকচার গুলো দেখে বুঝতে পারিস যে আমি কেমন করে পড়াই। ওকে? তো প্রত্যেকটা ডেমো লেকচার তোরা পায়া যাবি। তোরা ওই লেকচার গুলো দেখতে পারিস। আর যারা আমার কাছে আগে থেকে পড়িস, তোরা তো জানিস কতটা স্যাটিসফাইড আমার কাছে ফিজিক্স পড়ে। ওকে? যারা নতুন জয়েন করতে চাস তোরা অবশ্যই ডেমো লেকচার দেখ, তারপরে আমার কাছে পড়তে আয়। ওকে? তো কেমন করে নতুন স্টুডেন্টদের জন্য বলে রাখি, যারা এখনো ফিজিক্স অ্যাপটা ডাউনলোড করিস নাই, তারা কিভাবে জয়েন করবি। ওকে? আর পুরানা স্টুডেন্ট যারা জয়েন করছিস, তোরা হচ্ছে অলরেডি কোর্সে জয়েন করছিস। ইভেন 4th সেমিস্টারের কোর্স লঞ্চ করার সঙ্গে তোদের 3rd সেমিস্টারের এক্সামিনেশন শেষ যেদিন হচ্ছে ঐদিনেই অনেকে অলরেডি পারচেজ করে নিছিস। এবার তোরা অনেকে পারচেজ করতে চাস, করতে পারিস। তোর জন্য কি কর, প্লে স্টোরে যা, প্লে স্টোরে গিয়া
সার্চ কর ফিজিইজি বা ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে পারিস fizieasy.com ওয়েবসাইট। ওকে? তো ফিজিইজি প্লে স্টোরে সার্চ করার সঙ্গে, সঙ্গে অ্যাপ পাবি। অ্যাপটা রেজিস্টার করে নিবি মোবাইল নাম্বারের থ্রুতে। ওকে? বা WhatsApp এর থ্রুতে রেজিস্টার করে নিতে পারিস। যেটা ইচ্ছা ওইটা করতে পারিস। তারপরে কি করবি হচ্ছে আ অ্যাপটা ডাউনলোড করার পর স্টোরে যাবি। স্টোরে গিয়ে সার্চ করবি হচ্ছে কেএনইউ। কেএনইউ সার্চ করলে কাজী নজরুল ইউনিভার্সিটি সার্চ করতে পারিস। সার্চ করার সঙ্গে, সঙ্গে অনেকগুলো কোর্স আসবে। তার মধ্যে তোদের যদি 4th সেমিস্টারে জয়েন করিস, 4th সেমিস্টারের কোর্সে যাবি। কোর্সে যাওয়ার পর ওই কোর্সটা যখনই ভিতরে প্রবেশ করবি দেখবি নিচে একটা আই এম ইন্টারেস্টেড অপশন আছে। ওইটায় ক্লিক করবি। ক্লিক করার সঙ্গে, সঙ্গে তোদের কি হচ্ছে যে মোবাইল নাম্বারের থ্রুতে রেজিস্টার করবি ওই মোবাইল নাম্বারে পেমেন্ট লিঙ্ক চলে যাবে। অনলাইন পেমেন্ট লিঙ্ক। ওটার থ্রুতে তোরা যেকোনো গেটওয়ে শুরুতে অনলাইনে পেমেন্ট করতে পারিস। ঠিক আছে? অনলাইন পেমেন্ট হলে তোরা কোর্সের ভিতরে চলে যাবি। ওইখানে আবার বলতেছি, ওইখানে প্রত্যেকটা লেকচার লাইভ হবে। তাহলে লাইভ প্লাস যারা লাইভ দেখতে পাবি না কোন কারণে পরবর্তীতে ওগুলাই রেকর্ডেড হয়ে থাকবে। তোরা ওগুলা কি দেখতে পারিস, যখন ইচ্ছে তখন রেকর্ডে দেখে নিতে পারিস। এই কোর্সের ভিতরে তোদের সম্পূর্ণ A to Z থিওরি পড়াবো। তার পরবর্তীতে সাজেশনস দেব। তার পরবর্তীতে তোদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। তার জন্য যা পড়াবো এখান থেকেই তোদের আসবে। তার জন্য তোদের 4th সেমিস্টারে খুব ভালো রেজাল্ট হবে। এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি যদি আমার পড়ানোগুলা ঠিক করে পড়াশোনা করিস। ওকে? এবার আমরা একটু সিলেবাসটা সম্বন্ধে আলোচনা করে নিই। তার পরবর্তীতে আমরা বুক লিস্টটা আলোচনা করি যে কি বুকগুলা তোরা ফলো করতে পারিস। বেস্ট থেকে বেস্ট বুক আমি তোদের জানাবো। ইভেন তোদের বলি যে বিভিন্ন ধরনের স্টুডেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বই আমি তোদের সাজেস্ট করব। ওকে? সরি। এবার আয় একটু স্ক্রিনে আমরা তাহলে কি করি হচ্ছে আ দেখে নেই। তোদের কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে এই যে 4th সেমিস্টারের যে সিলেবাসটা দেখিস, 4th সেমিস্টারের সিলেবাসে কি আছে? ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তো এইখানে যদি দেখিস সেন্ট্রাল ফোর্স মোশন আছে। ওকে? বিভিন্ন অরবিট সম্বন্ধে এখানে আছে। খুব ইম্পোর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসবেই। এবং তার পরবর্তীতে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স দ্যাট ইস ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্স স্টার্ট হচ্ছে। ওকে? এখানে ডি.এল.আম্বার্ট প্রিন্সিপাল থেকে শুরু করে খুব ইম্পোর্টেন্ট জিনিস আছে। তারপরে ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশন আছে, হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন আছে। তারপরে ক্যালকুলাস অফ ভেরিয়েশন দ্যাট ইস ভেরিয়েশনাল প্রিন্সিপাল আছে। তারপরে ক্যানোনিকাল ট্রান্সফরমেশন আছে, স্মল অসিলেশনস আছে। দেন আছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। অনেকটাই বড় সিলেবাস কিন্তু খুব কিউট সা সিলেবাস। মজাদার। পড়াশোনা করে খুবই মজা পাওয়া যায়। আরেকটা যে তোদের মেজর পেপার আছে সেখানে হচ্ছে হিট অ্যান্ড থার্মাল ফিজিক্স আছে। হিট অ্যান্ড থার্মাল ফিজিক্স এর ক্ষেত্রে লেকচার দেখতেই পাচ্ছিস। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস আছে দ্যাট ইস কেটিজি আছে। তাহলে ইকুয়েশন অফ দ্য স্টেট অফ রিয়েল গ্যাস আছে। ভ্যান ডার ওয়ালস গ্যাস সেটা দেওয়া আছে। কন্ডাকশন অফ হিট দেওয়া আছে এবং রেডিয়েশন আছে। সে রেডিয়েশনটা হচ্ছে ওকে? এখানে ব্ল্যাক বডি রেডিয়েশন সম্বন্ধে বলা আছে। এতটুকু তোদের হচ্ছে সিলেবাস ২ টা মেজর পেপার মিলে। ওকে? তো সিলেবাসটা আশা করি দেখছিস। এবার আমি তোদের কি করব? এই সিলেবাসটার জন্য কি বুক ফলো করবি সেই বুকগুলা ফার্স্টে বলে দিতেছি। ওকে? সিলেবাসটার জন্য বুক বলি তোদের। একটা করে বলি, হ্যাঁ? তো, তো ২ টা মেজর পেপার আছে। একটা হচ্ছে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আর সঙ্গে হ্যাঁ, সেন্ট্রাল ফোর্স এর একটা কিছু একটা ছোট্ট একটা টপিক আছে। এবার দেখ এই যে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এর সবথেকে সুন্দর জিনিস একটা। অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স সম্বন্ধে ইন্ট্রোডাকশন লেকচারে আমি বলব। তারপরেও বলি যখন নিউটনিয়ান মেকানিক্স আছে ক্লাসিক্যাল মেকানিক্স, নিউটনিয়ান মেকানিক্স এ আমরা ফোর্স নিয়ে পড়াশোনা করি। এবার ফোর্স নিয়ে যখন পড়াশোনা করবি না, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। ওটা নিয়ে পড়াশোনা করলে একটা পার্টিকেলের জন্য ঠিক আছে। ২ টা পার্টিকেলের জন্য ওকে আছে। কিন্তু যদি নাম্বার অফ পার্টিকেলস নিস, কালেকশন অফ পার্টিকেলস নিস, অনেকগুলা পার্টিকেলস নিয়ে পড়াশোনা করলে ওটার ক্ষেত্রে এতগুলা ডিফারেন্ট ডিরেকশন এ ফোর্স আসে, যেহেতু ফোর্স ভেক্টর কোয়ান্টিটি তখন ফোর্স নিয়ে পড়াশোনা করা খুব কঠিন হয়ে যায়। এর জন্য পরবর্তীতে আমরা এনার্জি নিয়ে পড়াশোনা করি। যেহেতু এনার্জি একটা স্কেলার কোয়ান্টিটি। এবার এনার্জিকে যদি সাম করে পড়াশোনা করি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি দ্যাট ইস আমরা যদি টোটাল এনার্জি রিলেশন নিয়ে আমরা ফর্মুলা তৈরি করি ওইটাকে বলি হ্যামিল্টনিয়ান মেকানিক্স। আর যদি আমরা কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ এনার্জি ডিফারেন্স নিয়ে ফর্মুলা তৈরি করি তখন ওইটাকে বলি আমরা ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স। তো অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এর ভিতরে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলিজম, হ্যামিল্টনিয়ান ফর্মুলিজম পড়বো এবং ওইটা রিলেটেড ওটার আশেপাশে যা কিছু আছে সমস্ত কিছু পড়বো। এগুলোর জন্য ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে বেস্ট বুক এবং ওয়ার্ল্ড এর মধ্যে ওয়ান অফ দা বেস্ট বুক সম্বন্ধে তোদের বলতেছি। সেটা হচ্ছে জেসি উপাধ্যায়ের বই। আমি তোদের দেখায় দিতেছি বুকস গুলো একবার। তোরা সবাই দেখে নে, হ্যাঁ? তো এই বইটা ক্লাসিক্যাল মেকানিক্স বাই জেসি উপাধ্যায়। এত সুন্দর বই। এর থেকে ভালো বুক ইন্ডিয়ায় পাবি না অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার জন্য।
ওয়ার্ল্ডেরও ওয়ান অফ দ্য বেস্ট বুক। খুব ভালো বই। এই বইটা তোরা ফলো করতে পারিস। খুবই স্ট্যান্ডার্ড আছে বইটা। ইভেন তোদের বলি, তোদের যে আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেটাকে শর্টকাটে আমরা বলি এসটিআর। তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি তোরা কি করতে পারিস হচ্ছে এই বইটা থেকেই পড়াশোনা করতে পারিস। এই বইটার শেষে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি উইথ ফোর ভেক্টর সবকিছু দেওয়া আছে। খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমি তোদের অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এর জন্য এই বইটাই ফলো করি। তার জন্য তোরা এই বইটাই পড়তে পারিস। তবে বই পড়ার আগে একটা জিনিস খেয়াল রাখবি যে আমার যে ভিডিও লেকচার গুলো আছে সেই লেকচার গুলো অবশ্যই জন্য তোরা দেখে নিস। কারণ ওই লেকচার গুলো দেখলে তোরা যেকোনো বই পড়বি, তোদের পড়াশোনা কি লাগবে? ইজি লাগবে। ওকে? তো তাছাড়াও আমাদের যে সেন্ট্রাল ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স পড়ার জন্য একটা ভালো আ তোদের ক্লাসিক্যাল মেকানিক্স এর বুক সাজেস্ট করতেছি। সেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স বাই হচ্ছে গোল্ডস্টাইন। তো গোল্ডস্টাইনের আমার পার্সোনাল ফেভারিট বই। খুব সুন্দর বই লেখে। তোরা ওইটুক পার্টের জন্য পড়াশোনা করতে পারিস। ঠিক আছে? ওকে। এইটুক গেল। তো আমাদের ফার্স্ট যে মেজর পেপারটা ছিল, সেই মেজর পেপারটা সম্বন্ধে আশা করি কমপ্লিট হয়ে গেল। ওকে? বুকস এতটুকু করলেই তোদের ফার্স্ট মেজর পেপারের জন্য বুকস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? ওকে। এবার আসি, ওকে? সেকেন্ড মেজর পেপার দ্যাট ইস হচ্ছে থার্মাল, হ্যাঁ? আর হিট অ্যান্ড থার্মাল ফিজিক্স। তো হিট অ্যান্ড থার্মাল ফিজিক্স এর জন্য কি বুকস ফলো করতে পারিস সেই বুকগুলা একটু আলোচনা করে দিতেছি। তো থার্মাল ফিজিক্স এর জন্য ইন্ডিয়ার মধ্যে সবথেকে সহজ ভাষায় লেখা সুন্দর একটা বই আছে, সেটা হচ্ছে এবি গুপ্তার বই। ওকে? তো এবি গুপ্তার থার্মাল ফিজিক্স এর বই ফলো করতে পারিস। সুন্দর একটা বই আছে। হ্যাঁ, ডিপ কনসেপ্ট নেই, বাট সুন্দর বই আছে। আমি তোদের পার্সোনাল ফেভারিট বইও বলবো, এটা একটা ভালো বই আছে। ওকে? তারপরে আমি তোদের বলতেছি আরেকটা সুন্দর বই দেখাই। সেটা হচ্ছে যদি মানে ওয়ান অফ দ্য সুন্দর ফাইনেস্ট বুক বলতে চাস, অবশ্যই এটা বহুত কনসেপচুয়াল বই। যারা যেটা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে গিয়ে ফিজিক্স পড়াশোনা করতে চাস, হায়ার ফিজিক্স পড়াশোনা করতে পারিস। ঠিক আছে? হায়ার ডিগ্রিতে ফিজিক্স পড়াশোনা করতে চাস, তারা এই বইটা কিনিস, নতুবা এটা এখন কেনার দরকার নেই। ঠিক আছে? আর রিফের বই খুবই সুন্দর বই। ওকে, এটা একটা আরেকটা বই গেল। ওকে? এবার নেক্সট বুক সম্বন্ধে একটু তোদের বলি। এটা একটা বই আছে। ঠিক আছে? পিকে চক্রবর্তীর আরেকটা বই আছে। এটাও সুন্দর বই। এটার মধ্যে থিওরি তোদের যে থার্মাল ফিজিক্স, হিট অ্যান্ড থার্মাল ফিজিক্স এর কনসেপ্ট গুলো আছে, এই বইটার ভিতরে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে? সরি, এই বইটা। ওকে? তো এই বইটার ভিতরে সুন্দর করে দেওয়া আছে। তোরা এই বইটা ফলো করতে পারিস। ওকে? খুব সুন্দর করে দেওয়া আছে। তো এটাও একটা বই গেল। আরেকটা বলব আমার পার্সোনাল ফেভারিট বই। সেটা এটা। নেক্সট বই হাজির তোদের সামনে। সেটা হচ্ছে বানসালের কোষ। ওকে? তো থার্মাল ফিজিক্স, বানসাল খুব স্ট্যান্ডার্ড বই, সুন্দর বই। এই বইটা তোরা ফলো করতে পারিস। এবার তোদের বলি সবগুলো বই ফলো করার দরকার নাই। ফার্স্টে আমার ভিডিও লেকচার দেখবি। দেখার পর আমি কি করছি প্রত্যেকটা বই পড়াশোনা করছি। তার যে জিস্ট সেটা তৈরি করছি এবং তোদের কাছে কনসেপচুয়ালি ভিডিও রিপ্রেজেন্ট করব। হ্যাঁ? তার পরবর্তীতে তোরা যেটা ইচ্ছা ওই বইটা নিতে পারিস এবং ওই বইটা নিয়ে তোরা পড়াশোনা করতে পারিস। হ্যাঁ, তবে তোরা যারা পরবর্তীতে হায়ার এডুকেশন এ ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চাস, তাদের হচ্ছে বেশি কনসেপচুয়াল বই নিবি। যেমন রিফের বইটা বললাম। ঠিক আছে? আর যারা হচ্ছে নরমাল গ্র্যাজুয়েশন এর পরবর্তীতে আর তেমন ফিজিক্স পড়ার ইচ্ছা নাই, তারা হচ্ছে এবি গুপ্তার বই, পি কে চক্রবর্তীর বই বা এই আমার পার্সোনাল ফেভারিট বই বানসালের বই তোরা ফলো করতে পারিস। খুব সুন্দর বই আছে। ওকে? তো বুক সম্বন্ধে তোদের এটা গেল। আবার বলি, তোরা যারা এখনো জয়েন করিস নাই কিন্তু জয়েন করতে চাস, তোদের জন্য কি হচ্ছে ফিজিজি অ্যাপের কিউআর কোডের লিংক দিয়ে দিলাম। কিউআর কোড স্ক্যান করতে পারিস। কিউআর কোড স্ক্যান করার সঙ্গে তোদের ফিজিজি অ্যাপ তোরা প্লে স্টোরে পাওয়া যাবি বা প্লে স্টোরে গিয়েও সার্চ করতে পারিস। ওখান থেকে তোরা কি করে নিবি? ডাউনলোড করে নিবি ফিজিজি অ্যাপটা। ডাউনলোড করার পর আবার বলতেছি রেজিস্টার করে নে। স্টোরে যা। স্টোরে গিয়া তোরা হচ্ছে ফিজিজি অ্যাপের ভিতরে কেএনইউ সার্চ করার সঙ্গে পাওয়া যাবে। একবার আমি দেখায় দিতেছি এই কোর্সে জয়েন করার জন্য কি করবি? ওকে? তোদের এই যে মোবাইলে বের করবি, প্লে স্টোরে যাবি, প্লে স্টোরে গিয়া ডাউনলোড করে নিবি, রেজিস্টার করে নিবি, তারপরে ফিজিজি অ্যাপ এই লোগোতে পাওয়া যাবি। ঠিক আছে? তারপরে দেখবি নিচের দিকে আছে একটা অপশন স্টোর। স্টোরে যাবি, স্টোরে উপরের দিকে দেখবি সার্চ করার অপশন আছে। এখানে সার্চ করবি কাজী নজরুল ইউনিভার্সিটি বা শর্টকাট সার্চ কর কেএনইউ। কেএনইউ সার্চ করার সঙ্গে কেএনইউ এর দেখ অনেকগুলা কোর্স চলে আসছে। ঠিক আছে? প্রত্যেকটা সেমিস্টারের কোর্স আসবে। তার মধ্যে তোদের 4th সেমিস্টার লাগবে, তাহলে 4th সেমিস্টারের কোর্সে যা। কোর্সে যাওয়ার পর ঠিক আছে? নিচে আসবি, নিচে দেখবি আই এম ইন্টারেস্টেড অপশন আছে। তো নিচে যাওয়ার সঙ্গে আই এম ইন্টারেস্টেড এখানে দেখবি আই এম ইন্টারেস্টেড অপশন আছে। আই এম ইন্টারেস্টেড ক্লিক করবি। ক্লিক করার সঙ্গে তোর কি আসবে হচ্ছে
নরমাল মেসেজ বা WhatsApp মেসেজে পেমেন্ট লিঙ্ক আসবে। ওটার থ্রুতে তোরা অনলাইনে পেমেন্ট করে দিতে পারিস। নিজের মোবাইল দিয়েও পেমেন্ট করতে পারিস। অন্য কারো যদি Google আ থেকে পেমেন্ট করতে চাস তবু করতে পারিস। আর যদি কারো কোনো প্রবলেম হয় মোবাইল নাম্বার দেওয়া আছে। এই মোবাইল নাম্বারে গিয়ে কনট্যাক্ট করতে পারিস বা ফিজিক্স অ্যাপ ডাউনলোড করার পর আমাকে ফিজিক্স অ্যাপের ভিতরে এসএমএস করার অপশন আছে। তোরা ওইখানেও এসএমএস করিস। আমি ডিটেইলস তোদের জানাই দেব। ওকে? সো এই যে পুরা মেজর পেপারটা আমরা পড়াশোনা করব, পুরা মেজর পেপারটার জন্য এখন খুব একটা বড় অফার চলতেছে। তোরা এখনই যারা জয়েন করবি সেই অফার প্রাইজে জয়েন করতে পারিস। ঠিক আছে? তো আশা করি তোরা ইন্টারেস্টিং ওয়েতে পড়াশোনা করবি এবং যদি ফিজিক্স সম্বন্ধে কারো এতটুকু ভয় থাকে না, আমি তোদের ভয় একদম ভ্যানিশ করে দিয়ে তোদেরকে এত স্ট্যান্ডার্ড উপায়ে ফিজিক্স পড়াবো, এত সহজ সরলভাবে কনসেপচুয়ালি ফিজিক্স পড়াবো। ফিজিক্সে মজা আসবে, ফিজিক্সে ভালো স্কোর করবি। এইবার তোদের সিজিপিএ, এসজিপিএ ভালো আসতেছে। এতটুকু আমি গ্যারান্টি দিলাম। আয় তোরা হচ্ছে ফিজিক্সের কোর্সে জয়েন কর। ফিজিক্স অ্যাপে ইন্টারেস্টিং উপায়ে আমরা সবাই মিলে পড়াশোনা করি। তোদের অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স শুধু ইন্ট্রোডাকশন লেকচার দেখ, মজা পাওয়া যাবি। আর এগুলার যদি তোরা কি করতে চাস, কিছু লেকচার যেগুলা হচ্ছে ডেমো লেকচার YouTube এ দেওয়া আছে। YouTube এ তোরা দেখতে পারিস। ঠিক আছে? তো এটার ডেসক্রিপশনে লিংক-টিংক দিয়ে দেবো আমি। ঠিক আছে? আই বাটনের লিংক দিয়ে দেবো। তোরা ওইখান থেকে কি করতে পারিস হচ্ছে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এর কিছু লেকচার দেখতে পারিস, ডেমো লেকচার, থার্মাল ফিজিক্স এর কিছু ডেমো লেকচার দেখতে পারিস। যেখান থেকে যারা দেখতে চাস লেকচার গুলা দেখে নিতে পারিস। ওকে? তো লেকচার গুলা দেখার পর নতুন স্টুডেন্টদের জন্য বলতেছি, পুরানা স্টুডেন্ট সবার এমনিই ভালো লাগছে। তোরা তার জন্য পড়াশোনা করতেছিস। তো কোর্স লঞ্চ হওয়ার সঙ্গে অনেকে জয়েন করছে। বাকিটা যারা জয়েন করতে চাস জয়েন করতে পারিস এবং তোদের ইউনিভার্সিটির এক্সাম, প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন এগুলার আপডেট আসতে থাকবে। তার জন্য YouTube চ্যানেলকে তোরা যে জয়েন করে থাকতে পারিস। আর সঙ্গে তোরা অবশ্যই ফিজিক্স অ্যাপে আমার সঙ্গে যুক্ত থাকতে পারিস। লাইভ ক্লাসে দেখা হবে। ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করব। আবার বলতেছি লেকচার গুলা কিন্তু লাইভ হবে এবং পরবর্তীতে কেউ জয়েন করলে ওই লাইভে রেকর্ডেড পাবি বা কেউ লাইভ দেখতে না পারলেও তোরাও রেকর্ডেড পাবি। চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হবে নেক্সট ভিডিওতে। একটু কিউট সা একটা স্মাইল দে। আজকের এই ভিডিওটা এত বড় ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থাকিস। গুড স্মাইল প্লিজ। ভালো করে বস। একটা স্মাইল দে। তোকে বলতেছি। ওকে, স্মাইল দিছিস? টাটা, বাই বাই।